তোমাকে নিলাম না, নেবো না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। সুচন্দ্রা চৌধুরী ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো সকালবেলায় উঠে আমাদের এখানে প্রচণ্ড মেঘ করেছে, পুরো চারিদিক কালো হয়ে গেছিলো। তারপরে কিন্তু রোদ উঠে গেছিলো, বৃষ্টির দেখা নেই। মনে হলো যে বৃষ্টি এক্ষুনি চলে আসবে, কিন্তু বৃষ্টিটা হলো না, প্রচণ্ড গরম পড়েছে। আর আমি এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি, মোটামুটি অনেকটা এখন বেলা হয়ে গেছে। তো রান্নাবান্না আজকে তোমার থোড় ভাজছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু থোড়টা ভেজে নিলাম। একটু মিষ্টি মিষ্টি করে থোড়টা ভাজি, খেতে ভালোই লাগে। আজকে পুরো একটা আস্ত কলা গাছে বলতে পারো আমি রান্না করে ফেলেছি, কলা গাছের কোনো কিছু বাদ দিইনি। থোড়টাকে প্রথমে ভেজে নিলাম, তারপরে দেখো ওইদিকে কাঁচকলার ঝোল করেছি একটা আলু দিয়ে পাতলা করে। আর এদিকে মোচার ধোকা করেছি। মোচার ধোকাটা ডাল বাটা দিয়ে করেছি, মটরের ডাল বেটে, তারপরে ভেজে যেমন করে আর কি, সেইভাবে ধোকাটা করেছি। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে রান্নাবান্না হয়ে গেল। তারপরে আজকে আমরা একটু মেলায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে। আমাদের এখানে মেলা বসেছে মোটামুটি 6-7 দিন হয়ে গেল, অনেক কদিনই থাকবে। তো বৃষ্টির জন্য যাওয়া হচ্ছিল না। আর কোনো মেলা বলো যাই, যেটা জিনিসটা বলো না কেন, যেহেতু বাড়িতে বাচ্চারা রয়েছে, ওদের জন্যে যাওয়া। আর আমার গেলেই মনে হয় যে একটু কেনাকাটা বলতে আমি ফুল টুলি যেগুলো ভালোবাসি, ফুল টুলি মোটামুটি কিনি, তাছাড়া তেমন কিছু কিনি না। আমার বাচ্চারা যদি কোনো কিছু বলে নেয়, আর তারপরে একটু খাওয়া দাওয়া করেই চলে আসি। মেলাটা লাস্টে একদিন গেলেই হয়ে গেল মোটামুটি, আর দ্বিতীয় দিন বলবে না মেলায় যাওয়ার কথা। সেই জন্য ভাবলাম আজকে একটু ঘুরে আসি, আজকে একটু সময় আছে। গেলে তোমাদের সঙ্গেই যায়, সেই জন্য ওর ওর সময় না থাকলে দুটো বাচ্চা নিয়ে একটু অসুবিধাই হয় বাইরে বেরোনো, সেই জন্য। আর আজকে একটু ভুট্টা পোড়ালাম বাড়িতে সন্ধ্যাবেলায়। তো ভুট্টাগুলো 2 দিন রয়েছিল বাড়িতেই। তো এটা আমাদের যে মাসি আছে, মাসির মেয়ে, ওখানে ওদের বাড়িতে হয়েছিল ভুট্টাগুলো। তো ভুট্টাগুলো নিয়ে এসে পুরো কচি কচি ভুট্টা, আর প্রচণ্ড নরম ছিল ভুট্টাগুলো। তো সেই জন্য বাড়িতেই একটু ভুট্টাগুলো পুড়িয়ে নিয়ে তারপরে একটু লবণ, বিট লবণ, আর তার সঙ্গে একটু পাতিলেবু মেখে খেতে ভালোই লাগে। অন্যদিন তোমাদের দাদা নিয়ে আসে পুরনো ভুট্টা বাজার থেকে, সেটা আলাদা রকম টেস্ট। আর বাড়িতে নিজের হাতে পুড়িয়ে খাওয়া, সেটা আলাদা রকম টেস্ট, খেতে বেশ ভালোই লাগলো। আর ভুট্টাগুলো প্রচণ্ড কচি ছিল, সেই জন্য আরও বেশি ভালো লাগলো। সবাই মিলে ভুট্টাগুলো মাঝে দিয়ে ভেঙে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে রেডি হয়ে মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে গেলাম মেলাতে। আর মেলাতে চলো দেখি মেলায় গিয়ে কী কী কেনাকাটি করলাম, চলো তোমাদের দেখাই। ভুট্টাটা খেয়ে রেডি হয়ে সবাই মিলে মেলাতে যাব। তো মেলায় কি বেশিক্ষণ থাকবো না, যেহেতু বাড়িতে বাবা মা একা রয়েছে, অল্প 2-2.5 ঘন্টার মতো থেকে চলে আসবো। তো মেলায় চলে এসেছি, মেলাটা খানিকটা ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে কেনাকাটার মধ্যে আমার কিছু ছিল না, আমার নজর মোটামুটি শুধু ফুলের দিকেই পড়ে। সেই জন্য একটা স্টিক নিয়ে নিলাম, গোলাপ ফুলের স্টিক, আর ছেলেদের একটা পুতুল নিলাম ছোট্ট। আর এই দেখো এই স্টিকটা নিলাম গোলাপ ফুলের, এটা নিয়ে এলে 100 টাকা করে নিয়েছে। আর একটা গাছ নিয়েছি, গাছটা টেবিলে রাখতে বেশ দেখতে ভালোই লাগবে, সেই জন্য ওই গাছটা নিলাম। আর অন্যান্য ফুল অনেক ছিল, খাঁচার মধ্যে পাখি ছিল, তার মধ্যে লাইট জ্বালিয়ে দেখতে বেশ ভালোই লাগে, সেইগুলো ঝুলিয়ে রাখলে সুন্দর লাগে দেখতে। কিন্তু আমি নিলাম না, কারণ আমার 2 ছেলে সেগুলো রাখবে না, পুরো আনতে আনতে নষ্ট করে দেবে। আর ফুল অরিজিনাল বলো এমনি বলো, ফুল মানেই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর দেখো ফুলগুলো বেশ ভালোই ছিল, 2টো ফুল নিলাম, নিয়ে চলে আসলাম বাড়ি। তারপরে আর এদিকে কেনাকাটা তেমন কিছু করিনি। আর বাড়ির সবার জন্য একটু জিলেপি নিয়ে এসেছিলাম। আর এই দেখো 2 ছেলে আইসক্রিম খাচ্ছে, আর আমি আর দাদা একটু ঘুগনি খেয়ে নিলাম। আর নাগরদোলায় ওরা এর আগেও একটা মেলা এসেছিলো, ওখানে নাগরদোলায় চলেছে, বলে নাগরদোলায় তেমন চললো না। তা আজকের মতো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।